রথ সাজালেই মিলবে পুরস্কার। অভিনব প্রতিযোগিতা হয়ে গেল শহর কলকাতার বেলেঘাটায়। বকুলতলা একতা সংঘের পরিচালনায় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির তৎসহ প্রান্তিক মানুষের মধ্যে বস্ত্র উপহার ও রথ সাজাও পুরস্কার পাও প্রতিযোগিতার আয়োজন করা হয়। সঙ্গে আগত দর্শকদের জন্য ছিল জিলিপি ও পাঁপড় ভাজা বিতরণ। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বীরেন দত্ত। এদিন অনুষ্ঠান শেষে সকল প্রতিযোগীদের হাতে রথযাত্রার দিন আমাদের রক্তদান শিবিরটা হয়। প্রত্যেক বছর আমরা রক্তদান শিবিরটা করি বকুলতলা একতা সংঘ। আর আমাদের মনে হয় এখন 80-80 উপর রক্ত দেওয়া হয়ে এখনো চলছে। তা আমরা এই রক্তদান শিবির উপলক্ষে আমরা করি কি মানুষের সাথে একটা যোগাযোগ তৈরি করি। মানে কিছু আমাদের বৃদ্ধ মানুষদের জন্য কিছু বস্ত্র বিতরণ থাকে, কিন্তু বাচ্চাদের খাতা দেওয়া হচ্ছে, ব্যাগ দেওয়া হচ্ছে, ছাতা দেওয়া হচ্ছে। তার সঙ্গে বাচ্চাদের বিকেলে রথ কম্পিটিশন আছে। তার সঙ্গে আমরা 700-800 লোক ধরো পাঁপড়, জিলাপি, আমাদের ফুচকা আছে, আমাদের বেগুনি আছে, লাড্ডু আছে, অনেক খাবার আছে। আজকে প্রচুর আছে, রাত্রে খাওয়া হবে। আজকে আমাদের সাউন্ড সেট আছে, টিভি আছে, তারপর আমাদের এয়ার কুলার আছে, তারপর 10 পর্যন্ত প্রাইস তো আছে। আমাদের কম্পিটিশন মানে যত রথ আসবে তার যারা সুন্দর সাজাবে তাদের এইভাবে হয় না, ওরা এসে দাঁড়াবে তারপর আমাদের রথ আছে। এইটা তো দেখ আমাদের 35 নম্বর ওয়ার্ডে এইটা তো দেখো আমরা একটা করে দিয়েছি বাচ্চাদের মধ্যে, তারা যত সুন্দর করে রথ সাজিয়ে নিয়ে আসবে, জানে এখানে প্রাইজ পাওয়া যাবে। সেই জন্য সবাই চেষ্টা করে আমি এই 1st, 2nd, 3rd মধ্যে হই। একদম একদম একদম। আগের বছর 200-250 আমরা এক্সপেক্ট করেছিলাম রথ আসবে, এসে গেছে 500-র উপরে। চিন্তা করে আরো ওরকমই চিন্তা করে রেখেছি। আমাদের কিছুক্ষণ আগে এখানে উপস্থিত ছিল তৃণমূলের মুখপাত্র মৃত্যুঞ্জয় মুখার্জি, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মহাশয়। বিকালে পরেশ পাল আসবে, অলোক দাস মহাশয়। বাচ্চাদের গেলে উৎসবের দিন রথের প্রোগ্রাম, তার মাধ্যমে আমাদের তৃণমূলের মধ্যে বীরেন দত্ত নেতৃত্বে যে আমরা খাতা, তারপরে ব্যাগ, তারপরে ছাতা, আবার স্কুলের মানে আমার শাড়ি দিচ্ছে। বিকালবেলা বাচ্চাদের মধ্যে কম্পিটিশন হবে, একটা রথ কম্পিটিশন, মানে একটা জাঁকজমক পরিবেশ। বিকেল আসতে দেখতে পারবেন, এবার 2-3 লোক থাকবে এখানে। তারপর পরস্পরের কাছে সবকিছু যাই পাচ্ছি বিধায়ক পরস্পরের কাছ দিয়ে, আর মুখপাত্র কুণাল ঘোষের কাছে।